সাম্প্রতিককালে আমাদের ভারতে বিজেপি জয়ী করেছে পশ্চিমবঙ্গে, এটা আপনারা জানেন। এটা একটা গেরুয়া পতাকা, এই গেরুয়া পতাকা বাংলাদেশের কাছে এসে গেছে। মুসলমানরা যদি সজাগ না থাকে, মুসলমানরা যদি ইমানি ক্ষমতা না থাকে, তাহলে কিন্তু এই গেরুয়া পতাকা আমরা ঠেকাতে পারবো। গত 15 বছরে অনেক আলেম ওলামার উপরে নির্যাতন হয়েছে, অনেক মানুষ অনেক কষ্টে ছিল। আমরা যদি সবাই ইয়াং জেনারেশনকে মুসলিম ভিত্তিক কাঠামোতে তৈরি করতে পারি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তাহলে আমাদের বাংলাদেশ নতুন ভাবে পরিবর্তন হবে। এই কথাটা বলার জন্য আপনাদের কাছে দাঁড়িয়েছি। মসজিদ ভিত্তিক অনেক সমাজে যারা আমাদের মা বোনরা রয়েছে, অনেকে হলো স্বামী মারা গিয়েছেন। যদি স্বামী মারা যাওয়ার পরে তার দায়িত্ব কেউ নিতে পারে না, সেই জায়গা থেকে যদি ইমাম সাহেব অথবা মসজিদের একটা কমিটি থাকে, তাদের কাছে এসে বলে যে আমার বাচ্চাকে আমি পড়াশোনা করাতে পারি না, আমার হলো হাজব্যান্ড মারা গিয়েছে, আমি হলো অনেক অসুস্থ হয়ে যাচ্ছি, এই কাজগুলো যদি আমরা মসজিদ ভিত্তিক সোসাইটিতে বাড়াইতে পারি, তাহলে বাংলাদেশের আমূল পরিবর্তন হয়ে যাবে। মসজিদ ভিত্তিক যদি আমরা অর্থনৈতিক একটি সামাজিক কাঠামো নির্মাণ করতে পারি, তাহলে আমাদের বাংলাদেশটা আমূল পরিবর্তন হয়ে যাবে।